খনিজ পদার্থ আছে না, স্বর্ণ রূপা যত, এই স্বর্ণ রূপাগুলার ব্যাপারে রসুল কি বলে দেখেন। তিরমিজি শরীফের 2208 নম্বর হাদিস, 2208। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তাকিউল আরদু আফলাজা কাবিদিহা আমসালাল উসতুওয়ানি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। নবীজি বলেন, শোনো তোমরা, যেদিন জমিন তার ভিতরের স্বর্ণ এবং রূপার স্তূপগুলাকে কলিজার টুকরার মতো বমি করে ফেলে দিবে। কি করে? বমি করে। কি করে ফেলে দিবে? বমি করে। তাকি বমি করে ফেলে দিবে। একটু চিন্তা করেন, স্বর্ণ রূপা যা আছে সব ফেলে দিবে বমি করে। ফেলে দেওয়ার পর কি হবে? নবীজি বলেন, ফায়াজি উসারিক, চোর আসবে কিয়ামতের ময়দানে। চোর আসবে, আসার পর ফায়াকুলু বলবে, ফি মিসলি হাদা কুতিয়াতি ইয়াদি, এই স্বর্ণ রূপার কারণে আমার হাতটা কাটা হয়েছে, এই স্বর্ণ রূপা চুরি করার কারণে আমার হাত কাটা হয়েছে। আজকে জমিন এটা বমি করে ফেলে দিল। ছি ছি, আমি কি জিনিস চুরি করছিলাম। চোর চোর বলবে। ফায়াজিউল কাতিলু, হত্যাকারী আসবে, আসার পর ফায়াকুলু বলবে, ফি হাদা কাতালতু, এই স্বর্ণ রূপার জন্য আমি কত মানুষ হত্যা করলাম। ছি, এগুলোর জন্য জমিন বমি করে ফালাই দিছে, এই বমির জন্য আমি মানুষ হত্যা করলাম। ফায়াজিউল কাতিউ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আসবে, আসার পর ফায়াকুলু বলবে, ফি হাদা কাতাতু রাহিমি, এই স্বর্ণ রূপার জন্য আমি আমার রক্তের সম্পর্ক ছিন্ন করেছিলাম। আলমারির মধ্যে স্বর্ণ রূপা লুকিয়ে রেখেছিলাম, আত্মীয় স্বজন যেন না দেখে। আমার কাছে যে এত সম্পদ আছে, আত্মীয় স্বজনরা যেন টের না পায়, তাই আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কটাই ছিন্ন করে ফেলেছিলাম। আজকে জমিন বমি করে ফেলে দিছে। মানে বুঝছেন নি? মানে চোর বলবে, এই বমির জন্য আমার হাত কাটা হলো। হত্যাকারী বলবে, এই বমির জন্য আমি মানুষ হত্যা করলাম, যেটা জমিন বমি করে ফেলাই দিস। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলবে, এই বমি, এটার জন্য আমি, আমার কাছে যেন আমার বোন না আসে, ভাই না আসে, লুকায় রাখতাম সব। ছি ছি, এই বমির জন্য। এখন কথা হলো, সুম্মায়া দাউনা, তো ঠিক আছে, বমির জন্য দুনিয়াতে না হয় তুমি এগুলা আত্মীয় রক্ষা সম্পর্ক রক্ষা করো না, এটা এখন নেও। রসুল বলেন, সুম্মায়া দাউনা, ওই চোর, ওই হত্যাকারী, রক্তের সম্পর্ক ছিন্নকারী সবাই ইয়া দাউনা ছেড়ে দিবে। যা, লা ইয়াখুযুনা মিনহু শাইআ, কেউ একটু নিবে না, কারণ এটা বমি। ছি, এটা কি নিব? কেউ নিবে না, এটা ছেড়ে চলে যাবে। তাহলে কি বুঝলাম ভাই? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার মাঝে যে বোঝা আছে সব ফেলে দিবে। তাহলে স্বর্ণ রূপাগুলা কিসের মতো ফেলাবে? বমি। বোঝা, আমার পেটে বোঝা ছিল, যা বমি করে ফেলে দিলাম। মাউতাদেরকে উঠাইয়া দিবে, আল্লাহর সামনে দাঁড়াবে সব চুপচাপ। এটাই ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা।